Hey, what's up guys, it's me Obar Prince Adi and welcome back to another new video. So, এখন যদি দেখো আমার পিছনের যে রুমটা আছে, that is not the room that I used to live in, but for the past 1 month আমি এইখানেই থাকতেছি. That is because আমি আমার ব্যাচেলার্স ডিগ্রির জন্য আমি কারেন্টলি অস্ট্রেলিয়াতে থাকতেছি. সো এইখানে কিভাবে আসছি এটা নিয়ে আজকের এই ভিডিও. সো অবভিয়াসলি ঘর বাড়িতে যখন তুমি একটা নতুন দেশের জন্য পাড়ি দিবা, অবভিয়াসলি ফ্যামিলিজ অ্যান্ড অল সবাই কান্নাকাটির মধ্যে থাকে, ঘরের অবস্থা সবারই জানার কথা যে কিরকম হয় না হয়. দ্যাটস ওয়াই আই ডিডন্ট মেক এনি ভিডিওস ওয়েন আই ওয়াজ অ্যাট হোম, বাট আমার ভিডিও শুরু করাই হয়েছে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে. সো নাও আমি ডিরেক্টলি আমার এয়ারপোর্টের ভিডিওতে শিফট করব. সো লেটস গো. অলরাইট, সো এখানে অলরেডি দেখতে পারতেছো পিছিয়ে যে সবাই লোক এসে পড়ছে, অ্যান্ড ইফ ইউ লুক টু দ্য ব্যাক এখানে অলরেডি প্লেন এসে পড়ছে অ্যান্ড ইট ইজ কারেন্টলি 12:37. 1:05 আমার ফ্লাইট ছিল. সো প্লেনে যে বাকি কথা বলি. অলরাইট, সো এইখানে প্লেনের ওয়াশরুমটা আমার ফার্স্ট প্লেনে অনেক কনজেস্টেড ছিল, বাট স্টিল এইখানে চলতেছিল. অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম. অ্যান্ড এখন দেখি ডিনার কি দেয়. অ্যান্ড এখানে ডিনারে ওরা দিছিল একটা স্যান্ডউইচ, কয়েকটা মেলনস, একটা কাপকেক আর একটা কুকি. অ্যান্ড আমাদের ফার্স্ট ফ্লাইট ছিল হংকং পর্যন্ত, ঢাকা টু হংকং, অ্যান্ড এটা অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টার ফ্লাইট ছিল. অ্যান্ড ইফ ইউ লুক টু দ্য আউটসাইড, বাইরের ভিউটাও মানে অনেক সুন্দর ছিল, মানে 3 টোনস অফ কালার, ব্ল্যাক, ব্লু অ্যান্ড অরেঞ্জ. অ্যান্ড এদিকে আমাদের হংকং এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে অ্যারাউন্ড ভোর 5টার দিকে. সো ইয়া, দিস ইজ ইট. সো এখন আমি ভিডিও টেক ওভার করবো. গাইস, মাত্র এয়ারপোর্টে ল্যান্ড করছে, মানে এয়ারপ্লেন থেকে বের হলাম, এখন ট্রানজিটের দিকে যাচ্ছি. অ্যান্ড দেখি হংকংয়ের কী অবস্থা না অবস্থা. First time traveling alone is very much of a new experience. So let's see what happens. Alright everyone, so এখন আমি জাস্ট মাত্র এখানে তোমার চেক ইউর নোন বোর্ডিং পাসের ওইখানে একটা মেশিন আছে. সো ওইখানে চেক করে দেখলাম যে আমার ফ্লাইট তো 12:05, বাট আমার ফ্লাইট হলো গেট নাম্বার 31-এ. অ্যান্ড ইফ ইউ ক্যান সি এদিকে হলো গেট নাম্বার 33. অ্যান্ড I need to at first go to gate number 31, and 31-এ যাওয়ার পর দেখি যে লাঞ্চ তো আর ওইখানে তো এয়ারপোর্টে তো লাঞ্চ দেবে, বাট এখন হলো সকাল 7টা বাজে, 7:30টার মতো. তো আমার 7:30 থেকে 12টা পর্যন্ত কিছু একটা খাওয়া লাগবে, সিন্স কালকে রাত্রে বেশি খাই নাই. তো এখন দেখি কি খাওয়া যায় না যায়. সো খাওয়ার সময় দেখা যাচ্ছে. অলরাইট গাইস, সো এখন এই যে ফুড নিয়ে নিচ্ছি. অ্যান্ড প্রথমে আমার কার্ড ডিক্লাইন করতেছিল, কারণ আমি অ্যাপারেন্টলি আমার ইন্টারন্যাশনাল ট্রাভেলসের জন্য কার্ড অ্যাক্টিভেটই করি নাই, বাট এখন পরে বাবাকে ফোন দিয়ে অ্যাক্টিভেট করে নিয়েছি. অ্যান্ড এখন ফুড ফাইনালি কিনে নিয়েছি. অ্যান্ড এখন খাওয়া দাওয়া শেষ করবো. অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমার ফ্লাইট যেহেতু 12:05, সো দেখি এটা খাওয়ার পর যদি কোনো কফি টফি খাওয়া যায়, একটা কফি খেয়ে মানে গো টু দ্য ওয়াশরুম, অ্যান্ড ওয়াশরুম থেকে একটু ঘুরে এসে দেন গেটের সামনে যেয়ে চিল মারবো. সো লেটস গো. সরি গাইস, একটা শর্ট ব্রেক নিয়েছিলাম টু গেট মাই কফি, কারণ আমার ঘুম থেকে ওঠার পরই কফি লাগে ভাই, টু স্টার্ট অফ মাই ডে. সো কফি নিয়ে নিছি, এখন যাচ্ছি চার্জিং স্টেশনে, ফোনটা চার্জ দিই. চার্জ দেওয়ার পর দেখি যে কী করা যায় না করা যায়. সো এখন প্লেনে উঠবো. এই যে প্লেন এসে পড়ছে, অ্যান্ড টিকিট সব হয়ে গেছে, কাজটা শেষ. এইখানের ইমিগ্রেশন প্রসেস হিউজ স্মুথ, মানে ইমিগ্রেশন বলতে মানে বোর্ডিং প্রসেস এক্সট্রিমলি স্মুথ. জাস্ট টিকিট স্ক্যান করছে, ফেসের একটা ফেসিয়াল রেকগনিশন নিচ্ছে, আর এখন প্লেনে ঢুকে যাবো. সো প্লেনে উঠে কথা বলতেছি. অলরাইট, সো এই ফ্লাইটের ওয়াশরুমটা হলো এরকম. এইটা একটু আগেরটা থেকে স্পেশিয়াস. এদিকে একটা আয়না আছে, অ্যান্ড এদিকে এখানে টেবিল অ্যান্ড এভরিথিং. অ্যান্ড দিস ইজ ইট. অ্যান্ড বাকিটুক খাবার আসার পর অথবা টেক অফের সময় দেখা করতেছি. গ্ল্যাড যে এখন একটা উইন্ডো সিট পাচ্ছি উইথ প্রপার লেগ স্পেস, মানে আমি যদি এখন ভালো মতো বসিও অ্যান্ড স্প্রেড মাই লেগস, তাও অনেক জায়গা, অ্যান্ড যেটা আগের সময় ছিল না. সো দিস ইজ আ প্লাস ওয়ান ফর দিস ফ্লাইট. অ্যান্ড আমার এই ফ্লাইটটা টোটাল 1 ঘন্টার. সো এই ফ্লাইটে যদি এখন না ঘুমাতে পারি প্রপারলি, সো তাহলে পসিবল না. সো এখন এটাই পুরো হয়েছে. অ্যান্ড এই যে এদিক দিয়ে উইংয়ের ভিউ, অ্যান্ড দ্যাটস ইট. I'll see you guys after we take off on the food section. This is the whole menu, and এদিকে তোমার লাঞ্চে কয়েকটা অপশন আছে, and
রিফ্রেশমেন্টসও এখানে মানে ভালোই, মানে দিস ইজ আ প্রপার মেনু, যে না তুমি শুরু করবে একটা দিয়ে, সার্ভ করবে আরেকটা দিয়ে, ফিনিশ করবে আরেকটা দিয়ে, আবার রিফ্রেশমেন্টসও শুরু করবে একটা দিয়ে, সার্ভ করবে একটা দিয়ে, ফিনিশ করবে আরেকটা দিয়ে। সো there are 3 of each type that you can choose from, but anyways আমি এদিকে যেটা চুজ করা যায় চুজ করি, and then I'll see you guys when the food comes. Alright, যেটা বুঝতেছি মেনু যেটাই হোক না কেন খাবার অনেক ভালো দেবে। এখন মাত্র কোক দিছি, কোকের সাথে ওরা এই বাদামটা দিল। অ্যান্ড অস্ট্রেলিয়ার যে কাহিনী, অস্ট্রেলিয়াতে ফুড, ট্রেনের ফুড কোনো কিছু বাইরে রেখে দেবে, যা যা আছে সব খেয়ে তারপর ট্রেনে যাবে। সো দেখি ভেবে চিন্তা করে। সো এইখানে ফার্স্ট মিলে এখানে আই গেস ডেজার্ট আইটেমস আছে, ওপেন করে দেখি। এটাতে হলো টুনা উইথ ভেজিটেবলস, এদিকে হলো ফ্রুটস, একটা আইসক্রিম, এটা হলো মেইন মিল। This is the main meal, mashed potatoes and chicken, and bread, butter, and this pan. ডিনারের জন্য, মানে এখন বাইরে রাত হয়ে গেছে, সো এখন ডিনারের জন্য ওরা এদিকে দিচ্ছে হলো ফ্রুটস, এখানে আই গেস somewhat of a কারি টাইপের কিছু ডাল টাল অথবা স্যুপের মতো হবে। অ্যান্ড এদিকে চিকেন অ্যান্ড রাইস, আর এই সাইডে ব্রেড, বাটার, অ্যান্ড এদিকে জুস। সো এখন ডিনারে যেটা ফার্স্টে ভাবছিলাম যে এটা কারি টাইপের কিছু হবে, এটা হলো ম্যাঙ্গো পুডিংটা, প্রাইভেট যে ওটা মানে অন্যটা ভাবছি। এখন একটু বাটারটা খেয়ে নিই, মেইন কোর্স। সো এখন মেইন মিলটাতে যাই, চিকেনটা খেয়ে দেখি। খাবারের মান অনেক মজা। ভাই দুপুরে যে আইসক্রিমটা খাওয়া হয়েছে আরেকটা দিলে খাবারের মান নিয়ে কিছু বলার নেই, অনেক ভালো। এখন প্ল্যান করুক, প্ল্যান করার পর বাকি তো করতেছি। To enjoy this moment. লাস্ট আরেকবার একটু চালাইতেছি ম্যাঙ্গো পুডিংটার উপরে, আবার মাছা ছিটা বা হালকা করে পিস্তাচিও যেটা মাছা এক্সাক্ট ফিলিংটা হলো আরেকদিন গরমের সময় যখন আম পাকার পরে থাকে না যে পিপিটি নরম করি পরে কর্নার দিয়ে একটা ফোটা করে জাস্ট চুষে খাই, এক্স্যাক্ট ওই ফ্লেভারটা যেটা এক্স্যাক্টলি ওই ফ্লেভারটা তখন যে ফ্লেভারটা সেটা সেই ফ্লেভার। ভালো ভাই, খাবো হয়ে গেল।
দেখি এখন বাইরে বের হয়ে তারপরে বাকি কথা বলবো। অলরাইট গাইস, সো এখন মাত্র প্লেন থেকে বের হয়ে গেলাম অ্যান্ড নাও উইয়ার হেডিং টু পিক আপ আওয়ার ব্যাগস অ্যান্ড তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করবো। অ্যান্ড আফটার দ্যাট দেখি ইমিগ্রেশনে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করে না করে, কারণ ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন, জানি না কতটা কী হবে না হবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স, বাকিটুকু দেখতেছি। অলরাইট, সো এখন কাহিনী যেটা হয়েছে, কাহিনী হলো আমি সব লাগেজ পিক আপ করছি অ্যান্ড সব কিছু কাজ টাজ করার পর এখন এইখানে তারপরে আমি সিম কিনলাম। সিম কেনার পরে সব কিছু ঠিকঠাক করার পরে এখন আমি হলো যাচ্ছে এই লাগেজের লকার্স আছে, এই গ্যাস অ্যান্ড লকার্সগুলো চেক করার জন্য যে লকার্স কই আছে। লকার্সগুলো যদি থাকে তাহলে লকার্স যে লাগেজগুলো লকারে রেখে দেন আম গানা মুভ অন অ্যান্ড ঘুরবে, একটু ঘুরে টুরে দেখি কী অবস্থা হয় না হয় অ্যান্ড দেখি কী করা যায় না করা যায়। অলরাইট গাইস, সো এখন ফাইনালি ব্রেকফাস্ট করতে আসছি। এই ব্রেকফাস্টটা নিচে হলো ব্রিসবেন এয়ারপোর্টে, এই যে দ্য কফি ক্লাব থেকে। এটা কিছুক্ষণ আগে লিটারালি ওপেন হয়েছে। ইট ওপেন্স অ্যাট 5 o'clock in the morning অ্যান্ড আমার এত খিদা লাগছিল, আই কুডন্ট ওয়েট মোর। সো এই এখন ঝাঁপাই পড়বো, আমার বহুত খিদা লাগছে ভাই। সবগুলো সুগার দিয়ে দিই। এখানে আরও আমার কিছু সময় বাকি আছে। আই নিড টু ওয়েট ফর, আমার 8:30টার সময় গাড়ি আসবে। তো এখন যদি 5টা বাজে, আই স্টিল হ্যাভ 3.5 hours লেফট অ্যান্ড এই 3.5 ঘন্টা পরে আমার গাড়ি এসে পড়বে। সো গাড়ি আসলে আমার এই ব্লগটা একটু বড় হতে পারে, আবার ছোটও হতে পারে, আই ডোন্ট নো আমি কতটুকু ভিডিও করছি না করছি। কারণ এইটা পুরো প্রসেসিংটা হলো যে তুমি আসার পর থেকে, একটা বাংলাদেশি স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসার পর থেকে অস্ট্রেলিয়াতে প্রপারলি সেটেল ডাউন হওয়া পর্যন্ত, মানে ফার্স্ট ডে সেটেলমেন্টের যে ব্যাপারটা, ওইটা হওয়া পর্যন্ত কী কী করণীয় থাকে না থাকে ওইগুলোর উপরে আজকে এই ভিডিওটা। সো লেটস সি এখন কী হয় গাইস। জেট ল্যাগ জিনিসটা এত বাজে এই ফার্স্ট টাইম বুঝতেছি, কারণ এর আগে এত লং এরকম আওয়ার গ্যাপের ট্রিপ মানে এই বয়সে দেয় নাই। সো এখনও আমার এয়ারপোর্টে আরও 2 ঘন্টা ওয়েট করা লাগবে অ্যান্ড আই এম লিটারালি ডাইং ফর স্লিপ। সো আই নিড অ্যান এনার্জি ড্রিঙ্ক। তারপরে এখানে রেডবুল খুঁজতেছিল, রেডবুল পাই নাই। সো আই হ্যাড টু গো ফর মনস্টার, ক্লোজেস্ট অল্টারনেটিভ। এখন এটা খেয়ে যতক্ষণ টিকে থাকতে পারি অ্যান্ড ওয়ান্স আই গো টু মাই রুম ডেড স্লিপ। তারপর যখনই উঠার পরে দেন আই এম গোনা গো ফর শপিং। সো লেটস গো। অলরাইট গাইস, সো আমি এইখানে আমার যে ইউনিভার্সিটি অ্যাসোসিয়েটসদের সাথে দেখা করে নিছি। অ্যাজ ইউ ক্যান সি দোজ রেড কালারের, ওরা হলো আমার ইউনিভার্সিটি অ্যাসোসিয়েটস অ্যান্ড ওদেরকে বলা হয় গ্রিফিথ মেটস। সো ওদের সাথে দেখা করার পর দে গেভ মি সাম কুকিজ অ্যান্ড এগুলো রেখে দিছি। দে গেভ মি আ লট অফ দিস কুকিজ অ্যান্ড এখন হলো আই এম জাস্ট ওয়েটিং ফর মাই ড্রাইভার, কারণ ড্রাইভার আসলে তারপর উইল গো টু মাই ডর্ম। সো এখন দেখা যাক কখন আসে, দেন ডর্মে যাওয়ার পর আই এম গোনা এন্ড দ্য ভিডিও হিয়ার। The program each time, that's unbelievable. But I understand because students come here, long trip. Maybe some people from South America or Europe or Africa taking a 40 hours something. Alright everyone, so এই কয়দিন অনেক সময়ের জন্য আমি ভিডিও করতে পারিনি, জাস্ট বিকজ আমার এখানে আসার পরে আমার টাইম লাগছিল এখানে ইউজ টু হওয়ার জন্য। বাট এখন ইউজ টু হয়ে গেছি, এখন আমি হলো আমার অ্যাকোমোডেশনের দিকে যাচ্ছি। আমারটা হলো শেষ মাথায় একেবারে। অ্যান্ড এতদিন একটু প্যানিক অ্যাটাকে ছিলাম, যেহেতু নতুন দেশে আসছি, সব কিছু ইউজ টু হতে সময় লাগে। বাট এখন সব কিছু সেটেল ডাউন। সো I'll show you guys my room and end this vlog here. And after that আমার এখন আজকে কিছুক্ষণ আগে আমি ইউনিভার্সিটি ঘুরে আসলাম, জাস্ট টু নো থিংস বেটার বিফোর দ্য ওরিয়েন্টেশন ডে। অ্যান্ড এখন দেখি কী করা যায় না যায়, এখনও অনেক কিছু বাকি, গ্রোসারি শপিং টপিং ডান।
for the first 2 weeks, and let's see what we can do. And apato room jai tomaderke room ta dekhai, and we'll see. Alright, so এটা হলো আমার রুম। এদিক দিয়ে গেট দিয়ে ঢোকার পরে এখানে একটা চেয়ার, এখানে বেড, অনেক মেসি অবস্থা, বাট স্টিল ফিগারিং থিংস আউট। আমি এখানে এখনো গোছাচ্ছি, মানে গোছানো হয়ে গেছে বাট পুরোপুরি গোছানো হয় না। এদিকে একটা মিরর আছে, অ্যান্ড মিররের এই পাশে হলো আমার কাভার্ড, অ্যান্ড এটুকুই, দ্যাটস ইট। দিস ইজ মাই রুম। এখানে একটা এসি আছে, একটা ফ্যান দিছে, অ্যান্ড দিস ইজ দ্য উইন্ডো. And I'll see you guys in the next vlog. Till then, keep in touch, and I'll see you guys in the next vlog. Peace.